ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব ভেন্ডি মশলা। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে একদম শুকনো শুকনো করে বানাবো, অন্যভাবে চলুন দেখাই কিভাবে বানাই। আর আমার ভিডিও সকাল 8:30টায় ছাড়া হয়, রেগুলার একটা করে। চলুন দেখাই। এখানে নিয়েছি ভেন্ডি, কেটে নিয়েছি একদম নরম নরম ভেন্ডি। ছোটো গুনি 2 ফালি করেছি আর বড় গুনি 3 ফালি করেছি। এখানে একটা নিয়েছি পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ধুয়ে এটা কেটেছি, আর ধোবো না, ধুয়ে কাটলে ভালো হয়, নালে ধুয়ে কাটি নালে হড়হড় হয়ে যাবে বেশি। ওই জন্য প্রথমে গোটা ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। এখানে সরষে তেল নিয়েছি, সরষে তেল দেবো পরিমাণ মতো। তেলটা একটু গরম হোক। গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দেবো। জিরেটাকে ভেজে নেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটাকে ভাজতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ দেবো 1/2 চামচে। ভেন্ডিটাকে ভেজে নেবো। ভেন্ডিটাকে ভেজে নেবো। ভেন্ডিটা একটু ভেজে নিয়েছি, এরকম ভাজা হয়েছে। এখানে আদা রসুন বাটা দেবো 1 চামচে। আদা রসুন বাটাটা দিয়েছি, ভালো করে ভেজে নেবো। এখানে একটা ছোটো মতো টমেটো নিয়েছি, টমেটো দেবো। ছোটো করবো না, একটু বড় মতোই রাখবো। ছোটো টমেটো 4 ফালি করে দিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবো, খুব বেশি পাতলা করবো না, একটু মোটা মোটা করে রাখবো। পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এইভাবে ভেন্ডিটা করলে খেতে বেশ ভালো লাগে, মশা ভেন্ডি। এনে কড়া পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম মোটা মোটা করে কেটে নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবো। কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, দিয়ে দেবো। মশলা দেবো। গোড়া জিরে দিয়েছি, গোড়া জিরে আর দেবো না। 1 চামচে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচে, গোলমরিচ 1/2 চামচেরও কম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝাল লঙ্কা 1/2 চামচে।
ভালো করে মিশিয়ে নেবো। অল্প জল দেবো, এটা একটু শুকনো শুকনো হবে, একদম কম জল দিয়েছি খালি সিদ্ধ হওয়ার জন্য। এখানে ঢাকা দেবো, এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দেখে নেবো কীরকম হচ্ছে। আর আমরা মেলায় গেছিলাম কালকে, আর মেলার কিছু ভিডিও করা হয়েছে, দেখাবো। রামরাজাতলা শঙ্কর মাঠ মেলা বসেছে, আর এই রেসিপির সাথেই আছে দেখাবো। It's a magical learning show. All the way from distant lands, the
কীরকম হয়েছে দেখে নিই। সিদ্ধ হয়ে গেছে। চিনি নিয়েছি, চিনি দেবো, অল্প চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এনে কমানো ছিল, বাড়িয়ে দেবো, যে জলটা আছে সেটা টেনে নেয় যেন। পেঁয়াজ টেঁয়াজগুলি সব নরম হয়ে গেছে, পেঁয়াজগুলি নরম হয়ে গেছে, ভেন্ডিও নরম হয়ে গেছে। আর এটা খেতে খুবই ভালো লাগে, সাদা রাইস দিয়েও খেতে ভালো লাগে, এটা রুটি দিয়ে, আটা রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। এরকম শুকনো শুকনো থাকবে। কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেল। বন্ধ করে দিলাম, এবার তুলে নেবো। কালারটাও কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেল মশলা ভেন্ডি। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।